আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এবং কোরআন থেকে কিছু বিষয়ের সমাধান করার চেষ্টা করব। কিছু বিষয়ের সমাধান আপনাদেরকে বলে দিব। অন্ততপক্ষে 4টা বড় ধরনের ক্রাইসিস যেগুলো বাংলাদেশে চলমান, 4টা বড় বড় ক্রাইসিস, 4টা বড় বড় ফিতনা যেটা বাংলাদেশে বিদ্যমান। এই 4টা বড় ধরনের ফিতনার মধ্যে যদি আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে না পারি, তাহলে আমরা মুসলমান হিসেবে, আমরা মুসলিম জাতি হিসেবে আমরা ব্যর্থ হব। 4টা বড় বড় ক্রাইসিস কি, এটা আগে আইডেন্টিফাই করতে হবে। কোন কোন সমস্যা, জটিল জায়গাগুলো কোথায়, এটার সমাধান কোরআন এবং হাদিসের আলোকে কি, এটা আমরা খুঁজব ইনশাআল্লাহ। যেটা বাংলাদেশে অনেক সমস্যার কথাই আপনি দেখবেন, অনেক সমস্যা আমাদের মুখোমুখি হয়। কিছু আছে ব্যক্তিগত সমস্যা, কিছু আছে পারিবারিক সমস্যা, আবার কিছু আছে সামাজিক বা রাষ্ট্রীয় সমস্যা। তবে এই প্রত্যেকটা সমস্যার সাথে বড় বড় কিছু সমস্যা জড়িত। এই বড় বড় সমস্যা যেই পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে না পারবো, চিহ্নিত করতে না পারবো, সেই পর্যন্ত আমাদের দুঃখ দুর্দশা এগুলো দূর হবে না। তাহলে আমাদের আগে রোগ চিনতে হবে, তারপর কি ওষুধ দিয়ে এই রোগ ভালো করা যায়, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, কোন প্রেসক্রিপশন মানলে ভালো হবে, সেটা আমাদেরকে করতে হবে। তো এমনই বড় বড় 4টা ক্রাইসিস নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। বড় বড় 4টা জটিলতা নিয়ে, বড় বড় 4টা সমস্যা নিয়ে বাংলাদেশের কথা বলবো ইনশাআল্লাহ। টপিকটা যেমন জটিল, টপিকটা খুবই জটিল, তারপরে আমি আলোচনা করছি কেন? কারণ হচ্ছে যাতে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে সিদ্ধান্ত নিতে পারেন, সঠিক সিদ্ধান্তটা যাতে নিতে পারেন। একজন ইমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে এই ক্রাইসিসগুলো থেকে যেন আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে আপনি উদ্ধারের স্বপ্ন দেখতে পারেন। 1 নম্বর ক্রাইসিসটা হচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস, রাজনৈতিক ক্রাইসিস। আপনাদের এলাকায় এই জটিলতাগুলো কম, আমি দেখছি যতটুকু আর কি এই মহল্লার মধ্যে। কিন্তু আপনি রাজনৈতিক সমস্যার কারণে আপনি অনেক এলাকায় দেখবেন এক ভাই এক দল করতো, আরেক ভাই উল্টা দল করে। এই কারণে ভাই ভাইয়ের চেহারা দেখতে পারে না। প্রতিবেশীর মধ্যে একজন একটা দল করতো, রাজনৈতিক দল দুনিয়াবি, আরেকটা রাজনৈতিক দলের ছিল। এই কারণে একজন আরেকজনকে কুপায়। 2 জন ব্যবসায়ী পাশাপাশি আছে, এখন একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে ডিস্টার্ব করে, একজন আরেকজনকে মেরে ফেলতে চায়, পাথর দিয়ে মারে, আবার এটার উপর আবার নৃত্য করে। তারা এইভাবে করে আনন্দ উল্লাস করে। এগুলো কেন ঘটে? রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক প্রভাব আছে, কম বেশি আছে। এমনকি এই রাজনৈতিক প্রভাবটা আমাদের মসজিদগুলোতে পর্যন্ত দখল করা হয়েছে। আলহামদুলিল্লাহ এই মসজিদটা এখান থেকে মুক্ত। এই কারণে আমি প্রায় জায়গাতেই বলি যে আলহামদুলিল্লাহ, আমি প্রায় 6 বছর ধরে খুতবা দিচ্ছি, স্বাধীনভাবে খুতবা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করি না। কোনো দলের সমালোচনা যদি করেও থাকি, করি তাদের উপকারের জন্য, ক্ষতি করার জন্য না। কারণ আমি যখন খতিব, তখন আমি সবার জন্যই খতিব। এখানে বিভিন্ন মতাদর্শের লোকজন থাকতে পারে যারা রাজনৈতিক ভিন্ন ভিন্ন মতাদর্শ লালন করে। আমি যখন খতিব, তখন আমি সবার জন্যই খতিব, আমি সবারই শুভাকাঙ্ক্ষী, এই দৃষ্টিভঙ্গি থেকে বলি। কিন্তু বাংলাদেশের অনেক খতিবদের আপনি দেখবেন টুটি চেপে ধরা হয়, কলার ধরে তাকে নামিয়ে দেওয়া হয়, চাকরিচ্যুত করা হয়। এমনকি তারা আমাদের সাথে বলেন অনেক সময়, অনেক খতিব যারা চাকরিচ্যুত হয়েছে, যে সভাপতি অমুক দলের, সেক্রেটারি তমুক দলের, অমুকে ঘুষ খায়, তমুকে সুদ খায়, এগুলোর বিরুদ্ধে বললেই আমাদের চাকরি থাকে না। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? আপনি যখন পলিটিক্যালি তাকে ইনফ্লুয়েন্স করছেন, প্রভাবিত করছেন, এই খতিব কি সত্য কথাটা কোনোদিন বলবে? তার চাকরি বাঁচানোর জন্য সত্য কথাটা বলবে না। খতিবের মুখ থেকে যদি আপনি সত্য কথাটা শুনতে না পারেন, ইমামের মুখ থেকে যদি আপনি সত্য কথাটা শুনতে না পারেন, তাহলে কে এসে আপনাকে হেদায়েতের বাণীটা শোনাবে? তো আপনি যে রাজনৈতিক প্রভাবটা খাটালেন, খাটায়া আসলে কার ক্ষতি করলেন? আপনি আপনার নিজের ক্ষতি করলেন, আপনি এলাকার এই মসজিদের মুসল্লিদের ক্ষতি করলেন। তাকে স্বাধীনভাবে বলতে দেন, ভালো লাগুক আর না লাগুক, কী ক্ষতি করতে পারবে আপনার?
তো রাজনৈতিক প্রভাব আমাদের এই জায়গাতে পর্যন্ত পড়েছে। রাজনৈতিক প্রভাব বিভিন্ন জায়গায় পড়ে, শিক্ষা ব্যবস্থায় পড়ে রাজনৈতিক প্রভাব, মিডিয়াতে পড়ে, কালচারে পড়ে, সংস্কৃতিতে পড়ে, রাজনীতি দ্বারা প্রভাবিত হয়। এখন এটার সমাধান কি? আপনি রাজনৈতিকভাবে যদি একটা সুষ্ঠু পরিবেশ নিয়ে আসতে চান, যে রাজনৈতিকভাবে এক একজন এক একটা ভিন্ন ভিন্ন দলের মতের হতে পারে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করবে না, বলবে যে আমি আমার মত প্রকাশে স্বাধীন, তুমি তোমার মত প্রকাশে স্বাধীন। এটার জন্য কখনো মারামারি হবে না, বাকযুদ্ধ হতে পারে, সর্বোচ্চ কথার যুক্তি হতে পারে, কিন্তু মারামারি হবে কেন? ভাই ভাইয়ে কেন দ্বন্দ্ব থাকবে? আপনি দেখেন, ভাই ভাইয়ে দ্বন্দ্ব মানে এইটার গভীরতা অনেক বেশি। আপনি শুধু এই দুই ভাইকে মনে করেন না, বাংলাদেশে যারা বড় বড় রাজনৈতিক দল, একজনের ছায়া আরেকজন দেখতে পারে না, এরা কি মুসলমানের বাহিরে নাকি মুসলমানের ভিতরে? মুসলমান রাজনৈতিক ডিভাইডেশনের মাধ্যমে বিদেশি শক্তিগুলো আমাদের থেকে সুবিধা নিচ্ছে। একদল রাজনৈতিকভাবে জিতার জন্য এক দেশের পা চাটবে, আরেক দল আরেক দেশের পা চাটবে, ক্ষমতাধর দেশগুলোর। তো তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে আমাদের দেশে। অতএব আমরা নিজেদের মধ্যে ডিভাইডেশন তৈরি করে, ক্রাইসিস তৈরি করে, মারামারি করে, কিলাকিলি করে আসলে আমাদের কোনো লাভ হচ্ছে না। প্রতিহিংসা যত বাড়বে তত বেশি আমরা ক্ষতিগ্রস্ত হব। তাহলে এই রাজনৈতিক এই যে প্রতিহিংসা, এটার থেকে বাঁচার জন্য সলিউশনটা কি? আপনি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু কখনো প্রতিহিংসা পরায়ণ ছিলেন না। তার দেশে প্রতিটা অমুসলিম নিরাপদ ছিল, তার দেশে প্রতিটা প্রতিপক্ষ নিরাপদ ছিল। আপনি এভাবে চিন্তা করবেন, একজন রাজনীতিবিদ হিসেবে আপনাকে সকল নাগরিককে অনার করতে হবে। একটা লোক যদি ভোট না দেয় কোনো রাজনৈতিক নেতাকে, ধরুন ভোট দিল না, আর তিনি শাসক হলেন, এই যে তিনি শাসন করতেছেন, ভোট যদি নাও পায় ওই লোকের ট্যাক্স কিন্তু পাচ্ছে। বাংলাদেশে যে পদ্ধতি আছে, দেখা গেল যে কেউ 40% ভোট পেল, ভোট পেয়ে সরকার গঠন করে ফেললো, কারণ সে সর্বোচ্চ পেল। আর 60% মানুষ কিন্তু তাকে ভোট দেয় নাই, কিন্তু 60% মানুষ কি ট্যাক্স দেয় কিনা? ট্যাক্স দেয় কিনা? পণ্যের দেয়। তাহলে আপনি কার টাকায় সংসদ গঠন করলেন? কার টাকায় আপনার বেতন হয়? যেই বেশিরভাগ মানুষ আপনাকে চায়নি। আমরা এই বিষয়গুলো বুঝি না। এই কারণে মনে করি যে বিরোধী দলকে যেভাবেই হোক কপুকাত করতে হবে, কাটতে হবে। এগুলো হচ্ছে ক্রাইসিস। আপনি খুব কাকে দিচ্ছেন, আপনি কাকে দমন করতে চাচ্ছেন? আলটিমেটলি আমরা মুসলমানেরা একজন আরেকজনকে দুর্বল করার মাধ্যমে জাতিগতভাবে আমরা মুসলমানেরা দুর্বল হয়ে পড়ছি। রাজনীতি করবেন কিন্তু প্রতিহিংসা করবেন না। এটা হচ্ছে যারা রাজনীতি করেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করতেন না। তার রাষ্ট্রে সবাই নিরাপদ ছিল, এমনকি যারা তার বিরোধিতা করেছে তারাও নিরাপদ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অশান্তিতে রাখতে চাননি, অমুসলিম হইলেও না। তাহলে এই পলিটিক্যাল ক্রাইসিস থেকে আমাদের দেশকে উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, এটা আমাদের মানসিকতার বিষয়। এরপরে হচ্ছে এডুকেশনাল ক্রাইসিস, শিক্ষাগত ক্রাইসিস। এই শিক্ষাগত ক্রাইসিস, এটার থেকে যদি আমরা উদ্ধার করতে নিজেদেরকে না পারি, উদ্ধার হতে না পারি, তাহলে এই যে গোলামের যে মানসিকতাটা, এই গোলামির মানসিকতাটা আমাদের মাথা থেকে যাবে না। আমি প্রায়ই একটা উদাহরণ দেই, এবং এই উদাহরণটা আপনি মিলিয়ে দেখবেন। লর্ড উইলিয়াম ম্যাকলে নামে একজন শিক্ষাবিদ, ব্রিটিশদের শিক্ষাবিদ। ব্রিটিশ কারা? ব্রিটিশ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা, এরা হচ্ছে ব্রিটিশ, মানে দুইটাই অমুসলিম। এদের শিক্ষামন্ত্রী যখন ভারতে আসে, যখন ওরা শাসন করেছে 190 বছর, তখন একটা কথা বলেছিল। কথাটা হচ্ছে যে আমি এমন একটা শিক্ষানীতি, এমন একটা সিলেবাস এই জমিনের জন্য তৈরি করে দিয়ে যাচ্ছি, ভারতবর্ষের জন্য তৈরি করে দিয়ে যাচ্ছি, যেটা আমল করলে, যেটার মধ্যে পড়ালেখা করলে একজন ভারতীয়, সে তার খোলসটা হবে শুধু ভারতীয়, কিন্তু তার চিন্তা ভাবনা, মন মগজ সব হয়ে যাবে ইংরেজদের মতো। এটা বোঝার জন্য আমি একটা সুন্দর উদাহরণ দেই। আমাদের দেশের যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, তারা কিন্তু এই ব্রিটিশদের কারিকুলাম মানে না।
কিন্তু যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, যেটা বাংলাদেশের প্রায় 70% ছেলেমেয়েরা যে শিক্ষায় অভ্যস্ত, এবং লাখপতি কোটিপতির ছেলেমেয়েরা যে শিক্ষা ব্যবস্থায় পড়ালেখা করে, যেই শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশের চাকরি বাকরি হয়, যেই শিক্ষায় শিক্ষিত হলে মানুষ বিসিএস ক্যাডার হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এই যে তারা ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, বিসিএস ক্যাডার হইলো, বড় বড় সরকারি সেক্টরে চাকরি করতে গেল, তারা পোশাক কোনটা পছন্দ করে, ইসলামিকটা নাকি ইসলামের বাইরেরটা? আপনি খেয়াল করেন, চিন্তা করার মতো বিষয়। তারা কিন্তু জুব্বা টুপি পছন্দ করে না, কিছু ব্যতিক্রম থাকতে পারে ধর্মীয় শিক্ষা যাদের আছে, কিন্তু ম্যাক্সিমামরা চিন্তাগতভাবে মনে করে জুব্বা পরলে খ্যাত খ্যাত লাগে, টুপি পরলে খ্যাত খ্যাত লাগে, আনস্মার্ট লাগে, প্যান্ট শার্ট টাই কোট এগুলো পরতে হবে, দাড়ি চাচতে হবে। এই যে মানসিকতা তাদের তৈরি হলো, এটা কেন হলো? এই শিক্ষা ব্যবস্থার প্রভাবের কারণে। শিক্ষা ব্যবস্থার প্রভাবের কারণে আপনি দেখেন শিক্ষা ব্যবস্থার ক্রাইসিসগুলো বাংলাদেশে কেমন। এটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা। এই জেনারেল শিক্ষা ব্যবস্থা ভালোর দিকে কোনো পরিবর্তন আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে হয় নাই, বরং খারাপ দিকে পরিবর্তন হয়েছে। শরীফার গল্প ঢুকেছে, সমকামীদেরকে স্থান করে দেওয়া হয়েছে, ইসলামিক সাহিত্য বাদ দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ছিল, এখন আর নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ছিল, এখন আর নাই। এগুলোকে বাদ দেওয়া হয়েছে। মুসলিম কবিদের বিভিন্ন কবিতা ছিল, সাহিত্য ছিল, এগুলোকে বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে নাস্তিকদের এবং হিন্দুদের ঢুকানো হয়েছে। এগুলো কিন্তু এখনও বলবৎ আছে। একজন নাস্তিকের লেখা পড়ে আমাদের এই 70% ছেলে মেয়ে নাস্তিক হবে, এটাই তো স্বাভাবিক। আমার এই ছেলেটা, আমার এই মেয়েটা, এরা অশ্লীলতাকে বেছে নিবে, এটাই তো স্বাভাবিক। এরা সমকামিতাকে বেছে নিবে, এটাই তো স্বাভাবিক। তাহলে আপনি দেখেন কত বড় একটা ক্রাইসিস। আমরা মুসলিম পিতারা, আমরা মুসলিম মাতারা, আমরা বাবারা চিন্তা করছি যে আমরা কনফার্ম জান্নাতি হয়ে গেছি, আমাদের পরবর্তী জেনারেশনও মনে হয় জান্নাতেই চলে যাবে। না, তাদের চিন্তাভাবনা কিন্তু আমাদের চিন্তাভাবনা থেকে অনেক আলাদা। এই আলাদা চিন্তাভাবনার মানুষ তৈরি হলো কিভাবে? ওই সিলেবাস পড়ার মাধ্যমে। এরপরে আপনি দেখেন আরেকটা ক্রাইসিসের কথা আমি আপনাকে বলি। আমাদের যে কওমি মাদ্রাসা, আমাদের যে হিফজ মাদ্রাসা, এই যে মাদ্রাসাগুলো আছে, আলিয়া বলেন, এই মাদ্রাসাগুলোতে একটা বড় ক্রাইসিস আছে। মানুষ মনে করে হুজুররা কোনো কর্মের না, মানে তারা না ব্যবসা বুঝে, না চাকরি বুঝে, না অর্থনীতি বুঝে, না কোনো কিছু বুঝে। এই কথাটা শুনতে যতটাই খারাপ লাগুক আলেম সমাজের, এটা হচ্ছে বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে বলেন নাই তোমাকে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সবাইকে বলে নাই তোমাকে বড় ফকিহ হতে হবে। না, কাউকে তিনি একদিকে ঠেলে দেন নাই। ইসলামের একটা মৌলিক জ্ঞান অর্জন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিলেন। খালিদ বিন ওয়ালিদ, তুমি ছিলে কাফেরদের যুদ্ধের সেনাপতি, তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো তুমি এখন মুসলমানদের সেনাপতি। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, যার এই সেনাপতিত্বের যোগ্যতা রয়েছে, অস্ত্র চালানোর যোগ্যতা রয়েছে, তাকে কিন্তু বলেন নাই তুমি ফকিহ হও। যার ডাক্তারি করার যোগ্যতা রয়েছে তাকে বলেন নাই যে তুমি মুহাদ্দিস হও, এই কথা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেক্টর ভিত্তিক লোক তৈরি করেছেন। তাহলে আলেম ওলামাদের এই বিষয়টা খেয়াল করা উচিত, বোঝা উচিত আমাদের সিলেবাসে, যে আমরা আলেম তৈরি করব, ইসলামিক জ্ঞান তাদের মধ্যে দিব, কিন্তু একটা সময় গিয়ে সবাই মুফতি মুহাদ্দিস হবে না। সবাই যদি মুফতি মুহাদ্দিস হয়, তাদের কর্মক্ষেত্রটা কোন জায়গায়? মসজিদ মাদ্রাসা, এর বাইরে আর কর্মক্ষেত্র আছে? যদি ব্যবসা না বুঝে, যদি অন্য কোনো প্রফেশনগুলো না বুঝে, যদি ড্রাইভিং না বুঝে, আপনি বিভিন্ন প্রফেশনের মধ্যে দেখেন কত ধরনের ক্রাইসিস। আপনি যদি ড্রাইভার নিয়ে কথা বলেন, আপনি যদি হেল্পার নিয়ে কথা বলেন, আপনি যদি গার্মেন্টসের সুপারভাইজার কর্মীদেরকে নিয়ে কথা বলেন, আপনি দেখেন জায়গাগুলোতে সুযোগ পাইলেই প্রচুর অসৎ লোক আছে। এখন এই যে অসৎ লোক, কেন অসৎ? কারণ তার ভিতরে তো ইসলামী কোনো শিক্ষা দীক্ষা নাই। এখন যারা ইসলাম শিখতেছে তারা যদি এই জায়গাগুলোতে যেত, তাহলে কি এই জায়গাগুলো সুন্দর হতো না? আমাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এরা যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হইতো, তাহলে কি এই ধরনের ক্রাইসিসগুলো থাকতো? আমাদের আমলারা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে তারা আমলাগিরি করত, সরকারের কর্মচারী কর্মকর্তা হতো ধর্মীয় শিক্ষা নিয়ে, তাহলে কি এই ধরনের লুটতরাজ, এই ধরনের
চাঁদাবাজি, এই ধরনের সুদ ঘুষ, এগুলো এইভাবে বহাল তরবিয়তে থাকতো না। তাহলে এই জায়গাগুলোতে লোক পাঠাবে কে? ধর্মীয় শিক্ষা দিয়ে। তাহলে এই ক্রাইসিস থেকে বের হওয়ার জন্য আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে, ওইভাবে সিলেবাস তৈরি করতে হবে। সিলেবাস একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা সিলেবাস, এই যে স্কুল কারিকুলাম, আপনি সুদ শব্দটাই দেখবেন না। এই যে 92% মুসলমানের দেশ, সুদের বিরুদ্ধে একটা কথাও বলা হয় নাই, বরং সুদকে প্রমোট করা হয়েছে। সুদের অঙ্ক না শিখলে এ দেশের কোনো মানুষ শিক্ষিত হতে পারে না। বাংলাদেশের কোনো মানুষ শিক্ষিত হতে পারে না সুদের অঙ্ক না শিখলে। সে 5 পাস করতে পারে না। যারা 5 পাস করেছেন আপনারা সবাই এই কথা সাক্ষ্য দেবেন যে সবাই সুদের অঙ্ক করছেন, কিন্তু জাকাতের অঙ্ক করছেন কতজন? অথচ এটা কিন্তু মুসলমানদের দেশ। এডুকেশনাল ক্রাইসিসটাকে আপনি কি বুঝতে পারছেন? আপনাকে এটা বুঝতে হবে। তাহলে আমাদের ওই দিকে যারা গবেষক এবং আমরা যারা আমাদের সন্তানকে লালন পালন করি, আমরা যারা ভালো সন্তান চাই, চক্ষু শীতলকারী, তাদেরকে ওই জিনিসটা দেখতে হবে। অবশ্যই সিলেবাসের একটা প্রভাব রয়েছে। এই যে কিন্ডারগার্টেনগুলো শুরু হয়, কেজি স্কুলগুলো শুরু হয়, এইটাই শুরু হয় না? এগুলোতে কি হয়? একটা বাচ্চাকে আঁকা আঁকি শেখায়, শুরুতেই শেখায় নাচ গান, হারমোনিয়াম কীভাবে বাজাতে হয়, অমুক দিবস তমুক দিবস। এমন একটা দিবসও যায় না যেই দিবসে গান বাজনা করে না, নাচানাচি করে না। আমরা দেখেছি যে অতীতে শোক দিবস পালন করবে বাবা মারা যাওয়া, এইটার মধ্যেও নাচানাচি হিন্দি গানের। স্বাধীনতা দিবস পালন করবে, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করবে, এখানেও হিন্দি গাছ দিয়ে ছেলেমেয়েরা নাচে। কতটা নিচের লেভেলে পৌঁছে গিয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আপনি খেয়াল করেছেন? এদেরকে দিয়ে জাতির মুক্তি আপনি আশা করতে পারেন না। আপনি দেখেন, অত্যন্ত তিতা একটা কথা আমি আপনাদেরকে বলি, খুবই তিতা কথা। তিতা কথাটা হচ্ছে, এদেশের যে যত বড় শিক্ষিত জেনারেল শিক্ষায়, সে তত বড় দুর্নীতিবাজ। অত্যন্ত খারাপ কথা, অত্যন্ত তিতা কথা। যাদের শুনতে খারাপ লাগে এদের কাছে এটা খারাপই লাগবে, তিতাই লাগবে। আমরা সাংবাদিকদেরকে বলি এরা হচ্ছে বিবেক, এরা হচ্ছে আয়না, জাতির বিবেক এরা। কিন্তু আপনি দেখবেন এই যে প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো হচ্ছে শয়তানের পত্রিকা। এগুলোতে যারা লেখালেখি করে, সাধারণ মেধা নিয়ে কেউ সাংবাদিক বা সম্পাদক হতে পারে না। এই শয়তানগুলো এমনভাবে ন্যারেটিভ তৈরি করে ইসলামের বিরুদ্ধে। আপনি দেখেন শয়তানের পত্রিকা, এগুলো যারা কাজ করে, এত কিছু বলার পরেও যারা এগুলোকে পড়ে, এরা বড় বিপদের মধ্যে আছে। এদেরকে আপনি কিভাবে শিক্ষিত বলেন? আপনি চিন্তা করে দেখেন, টিভি চ্যানেলগুলোতে যারা কাজ করে এরা শিক্ষিত না? আপনি দেখেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি যারা করেছে, এরা কারা? দেখবেন যে এরা বিসিএস ক্যাডার হয়েছে, দেখবেন যে এরা অমুক বিশ্ববিদ্যালয় থেকে তমুক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছে, এই সেই নানান বিষয়। তো এই যে এদেরকে আমরা যখন আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জান্নাত জাহান্নামের ভয়, আদালত, ন্যায় নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, এগুলো শিক্ষা না দিয়ে, ধর্মীয় জ্ঞান শিক্ষা না দিয়ে যখন সরাসরি জেনারেল জ্ঞানের দিকে যখন আমরা ঠেলে দিচ্ছি, তারা সাধারণ জ্ঞান পড়তেছে, বিজ্ঞান পড়তেছে, এই পড়তেছে, যেগুলোর মধ্যে কোনো ইথিক্যাল কোনো এডুকেশন থাকে না, নৈতিক কোনো শিক্ষা থাকে না। না থাকার কারণে কোনটা পাপ কোনটা পুণ্য এটা তারা কিচ্ছু বুঝে না। যত ধরনের অশ্লীল কাজ আছে এগুলোকে তারা অপরাধ মনে করে না। কোনো চুরি, চাঁদাবাজি, এই যে দেখেন এখন আমাদের দেশের ছাত্ররা কত স্লোগান দিচ্ছে। আমাদের দেশের সমন্বয়করা দেশ স্বাধীন করছে, এই সেই অনেক কথাবার্তা বলে। আবার অনেক সমন্বয়ককে আপনি দেখবেন যে তারা চাঁদাবাজি করে, এবং তারা যে ক্ষমতায় গেলে করবে না এটার গ্যারেন্টি কি? তাদেরকে নৈতিক শিক্ষা কে দিয়েছে? কোত্থেকে বলে? এটার উৎস কি? আবেগ দিয়ে তো চলে না। এই কারণে আপনি দেখবেন অধিকাংশ যারা ছাত্র বয়সে আবেগ থাকলেও চাকরি জীবনে গিয়ে যখন কোটি কোটি টাকার, লক্ষ লক্ষ টাকার বান্ডেল আসে, তখন আর তারা লোভ সামলাতে পারে না। লোভ সামলাতে পারে কেবল তারাই যারা আল্লাহকে ভয় করে, যাদের মধ্যে তাকওয়া আছে, অন্তরে তাকওয়া আছে। তাহলে আমাদের সিলেবাস পরিবর্তন করতে হবে, আর আমাদের মুসলমান যারা আছে, মুসল্লি যারা আছে, তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আগে আমার ছেলেকে ধর্ম শিক্ষা দিব, তারপরে তাকে কর্মশিক্ষা দিব। আগে ধর্ম, তারপর কর্ম। আগে আমরা শিক্ষা দিব নীতি নৈতিকতা, আগে ইথিক্স শিক্ষা দিব। এটা যদি পারিবারিকভাবে সম্ভব হয় তাহলে করবেন। আর যদি আপনি সময় দিতে না পারেন পর্যাপ্ত আপনার সন্তানকে, তাহলে এমন কোনো প্রতিষ্ঠানে আপনার সন্তানকে রাখুন যে আগে সে ধর্মকর্ম শিখবে, এরপরে সে ডাক্তার, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার হবে, কোনো অসুবিধা নেই। এগুলো সবই আমাদের ইসলামী দরকার আছে, কিন্তু আপনাকে এই সিদ্ধান্তটা নিতে হবে। না হলে কসাই ডাক্তার, কসাই ইঞ্জিনিয়ার,
এইরকম এই দুর্নীতিবাজ রাজনীতিবিদ এগুলো তৈরি হবে। দুদক গঠন করবে, এরাই হবে সব থেকে বড় দুর্নীতিবাজ। যারা নিরাপত্তা দেওয়ার কথা ছিল, যে মানুষের বন্ধু, তারাই মানুষকে গুলি করে মারবে, তারাই মানুষকে বস্তার ভিতরে ভরে বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিবে। লাভ নাই, এরা জাহান্নামে এই পিতামাতাগুলো কেউ নিয়ে যাবে, কারণ এদেরকে আদব কায়দা, ইসলাম, আল্লাহর ভয় এগুলো শেখানো হয় নাই। তাহলে এই যে এডুকেশনাল ক্রাইসিস, যেটা এই ক্রাইসিসটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের মধ্যে এমন একটা মানসিকতা তৈরি করতে হবে যে আমরা যেভাবেই হোক আমার সন্তানকে আগে ধর্ম শেখাবো, আগে ইসলাম শেখাবো, নবীজির আদর্শ শেখাবো, এরপরে তাকে জেনারেল শিক্ষাই দিব যে তুমি যত বড় শিক্ষিত হইতে পারো হও, ধর্ম শেখানোর আগে না। এটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে কালচারাল ক্রাইসিস। কালচারাল ক্রাইসিস, সাংস্কৃতিক ক্রাইসিস, যেটা আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, কালচারাল যে অধঃপতন বাংলাদেশে ঘটেছে, এগুলো সবগুলোর সাথে গুনাহ জড়িত। গুনাহ মানে ডাইরেক্ট কবিরা গুনাহ। কালচারাল যে পরিবর্তন আমাদের দেশে ঘটেছে, আপনি যেটা 30 বছর আগের যারা এখানে বয়স্ক মানুষেরা আছেন, যেটা কখনো চিন্তা করতে পারতেন না, এই ঘটনাগুলো এখন আপনার চোখের সামনে ঘটে। জোড়ায় জোড়ায় মেয়েরা বসে আছে, ছেলে মেয়েরা বসে আছে, তারা গেল পড়ালেখা করার জন্য, কিন্তু তারা প্রেম করতেছে। অবাধে যৌনাচার চলছে, টিকটক বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে, নাটক বানাচ্ছে। এগুলো একটাও জাতির কল্যাণের জন্য চিন্তা করে বানায় না, বরং তারা এমন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে বানায় কিভাবে তারা বেশি বেশি করে টাকা কামাতে পারবে। বিভিন্ন দিবস টিবস পালন করে তারা তাদের বিজনেসকে শক্তিশালী করার জন্য। কালচারাল অধঃপতন ঘটেছে। একজন মুসলমান, আমি দেখছি অনেক শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের দেখেন কালচারাল অধঃপতন কতটা ঘটে। শিক্ষিত মানুষ লালন গীতি, বলছে লালন গীতি আমার শুনতে খুব ভালো লাগে, নাউজুবিল্লাহ। লালন ছিল নাস্তিক, লালনের কোনো ধর্ম ছিল না। এখন লালনের গান যার ভালো লাগে, সে তো লালনের প্রেম আর তার গানের প্রেমে সেও তো নাস্তিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যে গানের মধ্যে মিউজিক আছে, এই গান কি কোনো মুসলমান শুনতে পারে? এখন আমাদের সমাজের ছেলেমেয়েরা, আমাদের জেনারেশন বা যারা আছে, এরা যে গান শুনে, এরা যে এগুলো শুনে, গান যে শুনে, এরা যা দেখে, মিউজিক ছাড়া কি এগুলো আছে? এগুলো কি পর্দার খেলাপ হচ্ছে না? এগুলোর দ্বারা কি তাদের গুনাহ হচ্ছে না? এখন এই যে টিভি, এই যে সিনেমা, এগুলো যে চলতেছে ঘরের মধ্যে, এই যে মোবাইল, ইউটিউব, ইন্টারনেট, এগুলো চলতেছে, এই যে কালচারের অধঃপতন হয়েছে, আপনি যে বলতেছেন আপনার অন্তরের মধ্যে শান্তি নাই, জ্বালাপোড়া, আপনি আল্লাহর নিকটে যেতে পারতেছেন না। কেন পারতেছেন না আপনি? কারণ এই যে কালচারাল অধঃপতনের মধ্যে, এই সার্কেলের মধ্যে আপনিও আছেন। দেখেন আপনি এটা থেকে বের হইতে পারতেছেন না। আপনাকে তো জোরালো সিদ্ধান্ত নিতে হবে। মুসলমানদের একটা আলাদা সংস্কৃতি আছে, ইসলামের একটা আলাদা সংস্কৃতি আছে। আপনি যদি অন্য কিছু না পারেন, ইসলামের কিছু মুবাহ বিষয় আছে, মুবাহ বিষয় যেগুলো করলে সওয়াবও হয় না, গুনাহ হয় না, অন্তত এটার মধ্যে থাকেন। কিন্তু আপনি তো গুনাহকে বেছে নিতে পারেন না। প্রত্যেকটা মানুষ, এটা মানব জাতির বৈশিষ্ট্য। মানুষ সমাজবদ্ধভাবে বাঁচে এবং মানুষের নিজস্ব একটা সংস্কৃতি থাকে। প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা কমিউনিটির আলাদা একটা সংস্কৃতি থাকে, কিন্তু আমাদের সংস্কৃতিটা হবে ইসলাম বেসড। ইসলাম যেটাকে অনুমোদন দেয় না, এমনটা আমরা করতে পারি না। এমন পোশাক, এমন খাবার, এমন ঘোরাঘুরি, এমন ফ্যাশন, এমন টিকটক, এমন ইউটিউব, এমন সিনেমা, এমন নাটক আমরা করতে পারবো না যেগুলো ইসলাম আমাদেরকে অনুমোদন দেয় না। তাহলে এই কালচারাল ক্রাইসিস থেকে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে আপনি দেখবেন পরহেজগার, মুত্তাকি এবং শক্তিশালী মানুষ আপনি তৈরি করতে পারবেন না, শক্তিশালী জেনারেশন আপনি তৈরি করতে পারবেন না। তাহলে এই ক্রাইসিসটা দূর করতে হবে। এখন এই ক্রাইসিসগুলোর আমদানি, আপনি দেখেন এই যে কালচারাল অধঃপতনের কারণ কি? মিডিয়া। বর্তমানে মিডিয়ার যুগ। এই কথাটা আরও সহজভাবে যদি বুঝতে চান, আপনি মনে করতেছেন যে আপনার ছেলেটা মোবাইল নিয়ে ঘরের মধ্যে বসে আছে, কিন্তু আপনার ছেলে কিন্তু ঘরের মধ্যে নাই। আপনার ছেলে এখন আমেরিকা, আপনার ছেলে এখন কানাডা, আপনার ছেলে এখন জাপান, আপনার ছেলে এখন চায়না। কিভাবে? সে বিভিন্ন দেশের ওয়েবসাইট ঘেটে বিভিন্ন জিনিস দেখতেছে। সে বসে আছে এখানে, কিন্তু ইন্টারনেটে ঢোকা মাত্রই তার মন মগজ আর কোনোটাই এখানে বসে নেই। এখন সে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিষয় আমদানি করতেছে, কিন্তু ইসলাম তার কাছে ভালো লাগতেছে না। এভাবে করে তার কালচারাল অধঃপতন ঘটছে, তার অন্তরটা মরে যাচ্ছে। এই কারণে আপনি যতই ডাকতেছেন ইসলামের পথে, তার কিন্তু হেদায়েত হচ্ছে না। এই যে আপনি দেখেন
আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, আমি কত গভীর থেকে আলোচনা করি, চোখে আঙ্গুল দিয়ে কত কিছু আপনাকে দেখায় দিই, এরপরেও আমি দেখতেছি অনেক মানুষের এই 5 বছরে কিঞ্চিত পরিবর্তন হয়নি। শুধু ওয়াজ শুনতেছে, এক কান দিয়ে আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে জানেন? কারণ আপনি নিজেই কিছু না কিছু পাপের সাথে জড়িত, আপনি আবিষ্কার করে দেখবেন। আপনি দেখেন আপনি কি কি কবিরা গুনার সাথে জড়িত, আপনি কি কি সগীরা গুনার সাথে জড়িত। যেহেতু আপনি গুনাহের সাথে জড়িত, উঠে আসতে পারতেছেন না, এই কারণে এই দাওয়াতি কথাগুলো, নসিহাগুলো আপনার কাজে লাগতেছে না। আপনি আগে তো ছাড়েন তওবা করে, আপনি তো আগে নিজে ইচ্ছা করেন যে না আমি ইসলামের পথে আসতে চাই। আর এই সবগুলো হচ্ছে কালচারের প্রভাব, সমাজের প্রভাব, দেশের প্রভাব। আর এগুলো আমদানি হয় বিভিন্ন দেশ থেকে, কখনো ভারত থেকে, কখনো আমেরিকা থেকে, কখনো ইউরোপ থেকে, কখনো পূর্বের দেশগুলো থেকে, এগুলো থেকে আমদানি হয়। আমরা যদি এটা থেকে আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করতে না পারি, তাহলে দেখবেন এক সময় ইসলামকে আর আমরা রক্ষা করতে পারবো না। তাহলে এই ক্রাইসিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এর পরের ক্রাইসিস অর্থনৈতিক ক্রাইসিস, অভাব, অভাব অনটন। এই অভাব অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বারাকা দিয়েছেন। সত্যিকার অর্থে আপনি যদি পৃথিবীতে খেয়াল করেন, গোটা পৃথিবীর যে বিন্যাস রয়েছে দেশগুলোর, মুসলমান প্রধান যে দেশগুলো রয়েছে, আপনি একটু খেয়াল করে দেখেন। বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ গরিব কেন? বাংলাদেশ গরিব এটা বাংলাদেশ এই কারণে না, বাংলাদেশের মানুষগুলো গরিব বানিয়ে রেখেছে। পৃথিবীর এমন একটা দেশও আপনি খুঁজে পাবেন না, যেহেতু আমি একজন কৃষিবিদ, আমি এটার জরিপটা জানি, নির্ভরযোগ্য সূত্রেই আমি জানি, 61% আবাদি জমি বাংলাদেশে, 61%, যেটা পৃথিবীর আর কোনো দেশে নাই। জাপান, আমাদের অর্ধেক জমি তারা আবাদ করতে পারে, আর প্রত্যেক বছর জাপানের কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য আমাদের বিভিন্ন সরকারের লোকজন গিয়ে বসে থাকে, হাতে পায়ে ধরে, যে কথাবার্তা বলে যে আমাদেরকে টাকা ধার দেন, আমাদেরকে এইটা দেন, আমাদেরকে সেইটা দেন। আপনি চিন্তা করতে পারেন, কৃষিতে তারা স্বনির্ভর, আর আমরা বিভিন্ন কিছু আমদানি করি। যত পার্সেন্ট আবাদি জমি বাংলাদেশে আছে, এটা যদি শুধুমাত্র কাজে লাগানো যেত, তাহলে কি হতো? তাহলে বাংলাদেশের কোনো মানুষের কোনো কিছুর জন্য আমদানি করা লাগতো না, কোনো কাঁচামাল আমদানি করার কোনো প্রয়োজন হতো না, যদি বাংলাদেশ দুর্নীতিমুক্ত হইতে পারত। কিন্তু হবে না। তাহলে এই যে একটা অর্থনৈতিক ক্রাইসিস কেন হচ্ছে? কারণ আমাদের সৎ মানুষ আমরা তৈরি করতে পারি নাই। আপনি দেখেন, বাংলাদেশ, পৃথিবীতে বাংলাদেশ সহ যেখানে মুসলমানেরা বসবাস করে, হয় উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছে, না হলে মাটির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই কথাটা সূরা 7 নম্বর সূরার 96 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো ভূখণ্ডের মানুষ যদি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, তাহলে আসমান এবং জমিনের 2টা দরজা আমি তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। 2টা শর্ত, ঈমান আনা, আল্লাহকে ভয় করা। হয়তো আমাদের ঈমান আছে কিছুটা, কিছু মানুষের ঈমান আছে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে দিয়েছেন। আমরা যদি ঈমানের দিক থেকে পরিপক্কতা অর্জন করতে পারতাম, আমরা যদি ভালো আরও বেশি ঈমানদার হইতে পারতাম, আরও বেশি সৎলোক আমরা তৈরি করতে পারতাম, ভালো মানুষ তৈরি করতে পারতাম, তাহলে আমাদের অভাব অনটন এগুলো আমাদের সামনে পড়তো না কখনো। বেশিরভাগ দুর্নীতিবাজদের কারণেই এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে। সৎ মানুষ নাই। আপনি ব্যবসা দেখবেন দুর্নীতি, আপনি চাকরি দেখবেন দুর্নীতি, ঘুষ ছাড়া কোনো ফাইল সামনে যায় না। তাহলে কি করতে হবে? সৎ লোক তৈরি করতে হবে ক্রাইসিসগুলোকে দূর করার জন্য। আরও কিছু টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে আপনি দেখবেন, সকল রাসূলদেরকে আপনি দেখবেন, প্রত্যেক নবী রাসূলগণ কর্ম করে খেতেন। আপনি যদি দেখেন আদম আলাইহিস সালাম, তার পেশা ছিল কৃষি, তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন কর্মকার, কামার, তিনি অস্ত্র তৈরি করতেন। লোহাকে তার বশ করে দেওয়া হয়েছিল, লোহাকে ধরতেন, গলে যেত, তিনি যে কোনো শেপ দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে সামনে এনে এটা বুঝাতে চাইলেন, দেখো দাউদ আলাইহিস সালাম কর্ম করে, আল্লাহর নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর সকল নবীরা ছাগলের রাখাল ছিল, ছাগলের রাখাল। এখন এই রাখালের কোনো মূল্য আমাদের সমাজে নাই, কিন্তু সকল নবীরা রাখাল ছিল।
একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি রাখাল ছিলেন? বলছে, হ্যাঁ, আমিও রাখাল ছিলাম। আমিও সামান্য কয়টা অর্থের বিনিময়ে আমিও ছাগল চড়াতাম। আপনি কি মনে করেন এটা হচ্ছে নিকৃষ্ট একটা পেশা? ছাগল চড়ানো এটা কোনো পেশা হইল? রাখাল এটা কোনো পেশা হইল? অন্যের বাড়িতে কাজ করা এটা কোনো পেশা হইল? প্রয়োজনে আমি দুর্নীতি করব, প্রয়োজনে ছিনতাই করব, প্রয়োজনে আমি অন্যভাবে টাকা কামাবো, এগুলো কোনো কাজ হইল? চিন্তা করেন। আমরা মুসলমানদের মতো চিন্তা করতে পারি না, আমরা নবী রাসূলদের মতো চিন্তা করতে পারি না, আমরা সাহাবীদের মতো করে চিন্তা করতে পারি না। এই কারণে অভাব অনটনও যায় না, আমাদের মধ্য থেকে দুর্নীতিও দূর হয় না। আমাদের শিক্ষিত সমাজ যেটা তৈরি করা হচ্ছে, এতটা অকর্মণ্য সমাজ তৈরি করা হচ্ছে, এতটা অকর্মণ্য, এত বেকার যুবক কেন বাংলাদেশে? কারণ তারা একটা চাকরির পিছনে দৌড়াইতে তারা 8-10 বছর পর্যন্ত চেষ্টা করে। পড়ালেখা তো করলোই এতদিন, নিজে কিছু করবে এই ধরনের কোনো দক্ষ জনশক্তি বাংলাদেশে তৈরি করা হয় না। অথচ মুমিনদের, কোনো মুমিন অলস থাকার কোনো সুযোগ নাই। আপনার বেশি টাকা আছে, আপনি দান করেন, এবার আপনি কাজ করে উপার্জন করেন, কিন্তু ওই যে সুদের ব্যবসা দিয়া, অমুকের ব্যবসা দিয়ে, তমুকের ব্যবসা দিয়ে আপনি বসে বসে খাবেন, এটা মুমিনের চরিত্র না। যদি আপনি এই কাজটা করেন, আপনি ধুমসে দাওয়াতি কাজ করেন, ব্যাপকভাবে আপনি দাওয়াতি কাজ করেন। যদি আপনি মনে করেন যে আপনার অর্থনৈতিক কোনো চাপ নেই, আপনি দাওয়াতি কাজে সময় দেন, দিনের জন্য আপনি মেহনত করেন, আর না হলে টাকা উপার্জন করাটা ইবাদত। এটা একমাত্র ধর্ম আপনি দেখবেন যেটা ইসলাম ধর্ম, যেখানে টাকা উপার্জন করা এবং খরচ করা দুইটাই ইবাদত। সুবহানাল্লাহ, কি সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে। অথচ টাকা হালালভাবে উপার্জন করব, এটা আমাদের কাছে শরম লাগে। তাহলে আমাদের ক্রাইসিসগুলো দূর হবে কিভাবে? আমাদের ক্রাইসিস থাকবেই বা না কেন? বাংলাদেশে যে পরিমাণ মানুষ আছে, যদি এই মানুষগুলো দক্ষ জনশক্তিতে পরিণত হতো, তাহলে দেখেন আমাদের কোনো ক্রাইসিস থাকার কোনো কথা ছিল না, কোনো কারণ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন। এই যে সমস্যাগুলো বললাম, প্রত্যেকটা সমস্যার সমাধান আপনাকে খুঁজতে হবে কোরআন থেকে, সুন্নাহ থেকে, হাদিস থেকে। পলিটিক্যাল ক্রাইসিস, এটার সমাধান কি হবে? পলিটিক্স যখন আমরা করব, বাংলাদেশই একমাত্র দেশ যেই দেশে মানুষ সেবা করার জন্য মানুষ হত্যা করে, যেই দেশে মানুষ সেবা করার জন্য দুর্নীতি করে। মানে যারা রাজনীতিবিদ হইতে চায় তারা তো মানুষের সেবা করার জন্য হয়, আরও কিছু মানুষকে মেরে লাঠি টানাটানি করে আঘাত করে তারা মানুষের সেবা করতে চায়। কি অদ্ভুত এক দেশ! মানুষের সেবায় যখন আপনি করবেন, তাহলে আরেকটা মানুষকে আপনি মারবেন কেন? মানুষের সেবায় যখন আপনি করতে যাচ্ছেন, তাহলে আরেকটা মানুষকে আপনি জেলে বন্দি করবেন কেন? মানুষের সেবায় যখন আপনি করবেন, তাহলে আলেমদের উপরে তো হামলা কেন? মানুষের সেবায় যখন আপনি করতে চাচ্ছেন, তাহলে এত লুটতরাজ কেন? ঘুষ নেওয়ার মাধ্যমে সেবা করে মানুষের, চিন্তা করেন, দুর্নীতি করার মাধ্যমে মানুষের সেবা করে। এই নিচু মন মানসিকতা থেকে আমাদের দেশের রাজনীতিবিদদেরকে বের হয়ে আসতে হবে, শিক্ষিত সমাজকে বের হয়ে আসতে হবে, তাহলে পলিটিক্যাল ক্রাইসিসটা দূর হবে। আমি যে কোরআনের সলিউশনটার কথা বলছিলাম, যে আল্লাহ রাসূলের দিকে আসা এবং কোরআনের দিকে আসা, আপনি যদি এই সমাধানটার দিকে আসেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একজন বিশ্বমানের লিডার ছিলেন, তার থেকে বড় মানের লিডার এই পৃথিবীর বুকে আর কেউ আসবে না। তো তিনি কোনো প্রতিহিংসা পরায়ণ ছিলেন না, তিনি কাউকে হিংসা করতেন না, কাউকে তিনি নিন্দা করতেন না। আপনি যদি লিডারই হতে চান সত্যিকারের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন, যদি মানুষের জন্য সত্যি সত্যি কিছু করতে চান। আর না হলে পলিটিক্সের নাম ভাঙিয়ে শুধু মানুষকে কষ্ট দিবেন না, মানুষের কষ্টের কারণ হবেন না ইনশাআল্লাহ। এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। 2 নম্বর পয়েন্ট ছিল এডুকেশনাল ক্রাইসিস, শিক্ষাগত ক্রাইসিস। এটার সমাধান কিভাবে আসবে? সমাধানটাও আমি আমার বক্তব্যের মধ্যে, খুতবার মধ্যে বলেছি। সেটা হচ্ছে, আগে ধর্ম শিক্ষা দিতে হবে, তারপর কর্মশিক্ষা।